ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের সামরিক শক্তির ধার বাড়াচ্ছে ইরান। গত যুদ্ধের ভুলগুলো শুধরে ইরান এখন আগের চেয়ে আরও পরিণত ও কৌশলী হয়ে উঠছে। ইতোমধ্যে পরবর্তী সম্ভাব্য যুদ্ধের জন্য বিশাল প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি। বিশেষ করে নিজেদের মিসাইল প্রযুক্তি ঢেলে সাজাচ্ছে ইরান। বর্তমানে খুব দ্রুত ব্যালিস্টিক মিসাইল ভান্ডার পুনর্নির্মাণ করছে তারা। ইসরায়েলের হিব্রু ভাষার চ্যানেল 13-এর দাবি, ইরান প্রায় 2000টি মিসাইল তৈরির পথে আছে, যেগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। চীন থেকে ব্যাপক পরিমাণে রকেট জ্বালানির উপাদান আমদানি এবং 24 ঘন্টা কারখানায় উৎপাদন চালিয়ে যাওয়ার মাধ্যমে এই মিসাইল বাড়ানো সম্ভব হচ্ছে। যদিও ইরানের প্রধান ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ইসরায়েলে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু গোপনে নতুন কারখানা তৈরি করে বিপুল পরিমাণে মিসাইল তৈরি করছে তেহরান। হিব্রু চ্যানেল 13-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান এরই মধ্যে মিসাইল ভান্ডারের বেশিরভাগ পুনরুদ্ধার করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই প্রায় 2000টি মিসাইলের মালিক হবে তারা। এদিকে ইরান যখন তার ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরুদ্ধারে ব্যস্ত, তখন ইসরায়েলি কর্মকর্তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সতর্কবার্তা দিচ্ছেন। গত জুনের যুদ্ধে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং মিসাইল অবকাঠামোর উপর ব্যাপক বিমান হামলা চালায়, যার ফলে বড় ধরনের ক্ষতি হয়। এছাড়া মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে 20,000-এর বেশি সেন্ট্রিফিউজ ধ্বংস হয়ে যায় এবং সমৃদ্ধ কার্যক্রম থেমে যায়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো মিসাইল নিক্ষেপ করে ইরান। ফলে তাদের মিসাইল ভান্ডারে অনেকটাই খরচ হয়ে যায়। তাদের অনেক লঞ্চার ও ভূগর্ভস্থ স্টোরেজও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়। এই ক্ষয়ক্ষতির পরেও স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য বলছে, মিসাইলের ভান্ডার সমৃদ্ধ করতে কারখানাগুলোতে 24 ঘন্টা উৎপাদন চালিয়ে যাচ্ছে ইরান। পশ্চিমা গোয়েন্দা তথ্য অনুযায়ী সেপ্টেম্বর থেকে ইরান চীন থেকে 2000 টনের বেশি সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে, যা মিসাইল তৈরির জ্বালানির প্রধান উপাদান। এগুলো দিয়ে প্রায় 500 নতুন মিসাইল তৈরি করা সম্ভব। বিশ্লেষকদের মতে, যুদ্ধের আগে ইরানের মিসাইল সংখ্যা ছিল প্রায় 2700। বর্তমান লক্ষ্য শুধু সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়া। সেজন্য কারখানাগুলোতে মাসে প্রায় 200 মিসাইল উৎপাদন করছে ইরান। সম্প্রতি ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, তারা সীমাহীন ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি হাতে নিয়েছেন। তারা এখন শাহাব 6 নামের 10,000 কিলোমিটার রেঞ্জের একটি আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরির দাবি করেছে। যদিও পারমাণবিক ওয়ারহেড ছাড়া এর কার্যকারিতা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন পশ্চিমা বিশ্লেষকরা। তবে ইসরায়েলে আঘাত হানতে পারে এমন ধরনের মিসাইলই সবচেয়ে বেশি তৈরি করছে ইরান। ফলে নতুন করে যুদ্ধ বাঁধলে ইসরায়েল এবার বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।